বাড়িতে চড়াও হয়ে প্রেমিকাকে গুলি নেপথ্যে বদলা প্রতিহিংসা ঘটনা জেরে তীব্র চাঞ্চল্য বেলেঘাটার কালীতলা বোসলেনে। হামলাকারীদের বিরুদ্ধে আগেই পুলিশে ধর্ষণ জবরদস্তি আটকে রাখার অভিযোগ করেছিলেন তরুণী, তবুও ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযোগ তারই পরিণতি শুট আউট। প্রেমে বদলা, টার্গেট প্রেমিকা। বাড়ি বয়ে এসে বাইরে ডেকে একেবারে কপাল তাক করে গুলি। কোনো ফিল্মি ড্রামা নয়, এ ঘটনাই ঘটল খাস কলকাতায় বেলেঘাটার কালীতলা বোস লেনে। গল্পের শুরু অনেক আগেই। ম্যাট্রিমোনিয়াল সাইটের সূত্রে তরুণীর সঙ্গে যোগাযোগ হয় হামলাকারীর। সাইটে যুবকের দেওয়া পরিচয় ছিল ডক্টর দিবাকর দে। ফেসবুক মারফত বাড়ে দুজনের ঘনিষ্ঠতা। সেই সূত্রে রায়গঞ্জে দিবাকরের বাড়িতেও যান তরুণী, কিন্তু অভিযোগ সেখানে তাকে জবরদস্তি আটকে রাখা হয়। মাথায় বন্দুক ঠেকিয়ে দিনের পর দিন চলে ধর্ষণ, নির্যাতন। 2 মাস পর কোনো মতে পালিয়ে কলকাতায় এসেই বেলেঘাটা থানায় অভিযোগ করেন তরুণী, কিন্তু এরপরও এড়ানো গেল না বিপদ। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই কিন্তু গুলি চলেছে, এবং যেটা অভিযোগ যে একজন তরুণী সে এই বাড়িতেই বসবাস করে এবং সে ওই তরুণীর সঙ্গে কিন্তু ওই যুবকের এর আগে পূর্বতন সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের টানাপোড়েন তার ফলেই কিন্তু এই গুলি চলেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার রাতে তরুণীর বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দেয় দিবাকর। দরজা খুলে বাইরে আসা মাত্র তরুণীকে লক্ষ্য করে রিভলভার তাক করে। বেশি সময় নেয়নি ট্রিগার টিপতে, বাড়ির বাইরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তরুণী। এসে দেখছি ভিড়ে ভিড় দৌড়ে নিয়ে যাচ্ছে। একটা আওয়াজ পেয়েছে, আর কিছুই না। দেখছি ওই মেয়েটা পড়ে রয়েছে, না ওর বাবা মা ভাই আর একটা ওর বাচ্চা আছে ছোট। ঘটনার পর ধরা পড়ে যায় হামলাকারী যুবক। এলাকাবাসীর গণপিটুনির মুখে পড়তে হয় তাকে। তবে এই ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। রায়গঞ্জ থেকে পালিয়ে কলকাতায় এসে গত সেপ্টেম্বরে বেলেঘাটা থানায় অভিযোগ করেন ওই তরুণী, কিন্তু এতদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত দিবাকরকে ধরতেই পারল না পুলিশ। কেন? অভিযুক্ত নিজে এরপর রায়গঞ্জ থেকে চলে এলো কলকাতায়। এরপরই বাড়িতে চড়াও হয়ে গুলি। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ যদি আগেই তৎপরতা দেখাতো, আগেই ধরা হতো যুবককে, তাহলে হয়তো এড়ানো যেত এই হামলা। বেলেঘাটা থেকে ক্যামেরায় অরিনের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা। এদিকে অস্ত্রোপচারের পর এখন স্থিতিশীল বেলেঘাটার গুলিবিদ্ধ তরুণী। মাথার আঘাত কতটা গুরুতর জানতে সিটি স্ক্যান করা হয়েছে। তরুণী বাবার অভিযোগ, তার মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার করত দিবাকর দে। পুলিশে এই নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছিল, তারই বদলা নিতে এই হামলা। ওর এগেনস্টে আমার মেয়ে কিছু করেছে, কমপ্লেন জানিয়েছে লালবাজারে, যে এরকম আমার সঙ্গে নোংরামি করছে, ঝামেলা করছে। আমি ওখান থেকে চলে এসেছি, রায়গঞ্জ গেছিল মেয়ে, ওখান থেকে চলে এসছে মেয়ে। তারপর ওর উপর টর্চারিং করছে, ফেসবুকে নানা রকমভাবে নানা রকম কথা লিখে পাঠাচ্ছে।